গুড মর্নিং এভরিওয়ান। জাস্ট ঘুম থেকে উঠে এসেছি, এসেই ব্লগিং করতে স্টার্ট করে দিয়েছি। কালকে তো ব্লগ করতে পারিনি, ছেলেটার শরীরটা খুবই খারাপ ছিল, এখনও অনেকটা ভালো আছে। তো ভাবলাম যে আজকে একটু ব্লগিং করি, ওকে সাথে নিয়েই করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে খুব এনজয় করছো। চলো আজকের ব্লগটা দেখতে থাকো। বর কাটছে পাপায়া, এখন একদম সকালবেলা পাপায়া খাবো আমরা। কাটছে পাপায়া, হা হা হা, সুন্দর কালারটা, কি সুন্দর দেখো। পাপায়া কাটছে, সব ছড়িয়ে দিয়েছে, এই যে দেখো পুরো ঘরে ছড়ানো আছে, সব সব ছড়িয়ে। এই যে মহারাজ এখানে বসে আছেন, যে মহারাজ এখানে বসে আছেন। হ্যাঁ মাম্মা, মাম্মা কি করবে? মাম্মা কি করবে? কি করবে মাম্মা? কি করবে মাম্মা? কি করবে তোমায় মাম্মা? মাম্মা এখন কোলে নেব না, এখন কোলে নেব না আমি। এই যে পাপায়া আমি খাবো আর ওকে খাওয়ানোর চেষ্টা করব। এদিকে বড় খাচ্ছে পাপায়া। পাপায়া বলো, পাপায়া। ফেলে দিলাম, বললাম না ও ফেলে দেবে, ও খাবে না। বলো পাপায়া, বলো পাপায়া, বলো বলো, এদিকে 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 বলো পাপায়া। হ্যাঁ খাচ্ছে না, বলো পাপায়া পাপায়া। ছেলের জন্য খাবার বানাচ্ছি, চলো দেখাই কি করে বানাচ্ছি। তার আগে একটা কথা বলে নিই, জাস্ট কাল থেকে ওর শরীরটা ভালো রয়েছে একটু, আর সেই কারণে আজকে ওর জন্য আমি স্পেশাল খাবার বানাচ্ছি। ওর খাবারের মধ্যে কোনো অয়েল থাকবে না, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ, জলটা একটু গরম করে নিয়েছি আগে, তারপরে ডিমটা দিয়ে দিলাম, ডিম সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি এটা বয়েল হয়ে যায়, তাহলে গ্যাসটা একটু কম খরচ হয় আর কি। এদিকে ডিম সেদ্ধ বসে গেছে, আর চলো এই ডাঁটাটা এখন কাটবো, সেটা আগে কেটে নিই। আগে বলি এখন 40 ডিগ্রি চলছে, বুঝতে পারছো কীরকম গরম চলছে। ডাঁটাটা কেটে নেব, ডাঁটা কিন্তু খুব শুকিয়ে গেছে জানো তো, তবু এই ডাঁটাটা দিচ্ছি, তার কারণ ডাঁটাটা খাবো বলে না, এই ডাঁটার রসটা আর কি যাবে, সেই জন্য আর কি দিচ্ছি এটা। ডাঁটাগুলো বেশ কিছুদিন ধরেই রাখা আছে ফ্রিজে, যার জন্য এরকম হয়ে গেছে। গরম পড়েছে বলে আমরা বেশি খেতেও পারছি না, সব কিছু রান্নাও করা পসিবল হচ্ছে না, তো সেই কারণে জাস্ট আমি এগুলোকে ছোট ছোট করে কেটেই নিচ্ছি, বুঝলে। এই রসটা যাতে আর কি যায় ওটার মধ্যে, যে রান্নাটা করছি ওর মধ্যে, তাহলে না টেস্টটা খুব এনহান্স করে। যাই হোক, দেখো এই যে এইদিকে ডাঁটাগুলো কেটে রাখলাম, ডাঁটাটা কিন্তু খুব মানে বুড়ো হয়ে গেছে, এই যে। আর এদিকে সবজিগুলো রাখা আছে, চলো এবার রান্নাটা শুরু করি। প্রথমেই আর কি কুকারটা বসিয়ে দিচ্ছি। এগুলো সব ধোয়া আছে, ঠিক আছে। সবজিগুলো দিয়ে দিলাম, এর সাথে একটু রসুন দিলে ভালো হতো, কিন্তু আজকে রসুন দেব না আমি। এটাকে ভালো করে নাড়বো, ঠিক আছে। এটাকে খুব ভালো করে নাড়ছি বেশ কিছুক্ষণ আর কি। এই কাচ্চিটা চালানোর পরে এরপরে আমি এর মধ্যে এই টমেটো দিয়ে দেব, আর যে ডাঁটাগুলোও এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো, ঠিক আছে, ভালো করে নাড়ছি। দেখো এক হাতে ক্যামেরা ধরে আছি, তো ক্যামেরা ধরে আছি,
আর এক হাতে রান্না করছি আমি। এই যে কিছুটা আদা আছে, এই আদাটাকে আমি একটু ছাড়িয়ে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিলাম, ঠিক আছে? ছাড়ানোর পরে দেখো এই আদাটা আমি একটু কিছুটা ঘষে দিয়ে দেবো, ফ্রেশ আদা দেবো। এই রান্নাটা করে তোমরাও খেয়ে দেখবে, শুধু বাচ্চার জন্য নয়, এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়। মানে এই গরমের দিনের জন্য সবার জন্য, মানে এই গরমের দিনে সবার জন্য এই রান্না কিন্তু ভীষণ উপকারী। এদিকে ডিম সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে, দেখো ঢাকা দিয়ে করছি বলে না খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর একটু ফুটুক, তারপরে এই ঢাকাটা সরিয়ে নেব। এদিকটা এসো, এদিকে দেখো এই কারচিটা আমি না ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত মানে এই টমেটোগুলো না গলা গলা মতন হয়ে না যায়। একটা জিনিস মনে রাখবে, এটার মধ্যে কিন্তু কোনো তেল দেওয়া হয়নি, তেল ঘি বাটার কিচ্ছু নেই। সেজন্য এটাকে না ভীষণ ভালো করে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে। তোমরা করে দেখতে পারো, অসাধারণ হয় খেতে, শরীরও ভীষণ ফ্রি থাকে, ভালো থাকে, একদম হেভি ফিল হয় না। আর এই গরমের দিনের জন্য এটা বেস্ট। রান্নাটায় না আরও একটা জিনিস লাগে, সেটা এবার চলো অ্যারেঞ্জ করে নিই। ওটা আপাতত হতে থাক, টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ ওটাকে আমাকে নাড়তে হবে, বা ওটার মধ্যে আমি কিছু করছি না। সেজন্য নেক্সট যেটা লাগবে, আইটেমটা লাগবে, সেটা দেখে নিই। এই যে দেখো, এর মধ্যে কিছুটা আমি মসুর ডাল দিয়ে দিলাম, ঠিক আছে? যে কোনো ডাল দেওয়া যায়, কিন্তু আমি মসুর ডালটাই প্রেফার করি, যেহেতু বাচ্চা খায়, এর মধ্যে একটা প্রোটিনও থাকে, তো এটাই দিলে বেশি ভালো লাগে খেতে। তো এটাকে জল ঢেলে একটু ধুয়ে নেব, জল ঢেলে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধোবো, 5-6 বার ধোবো। টমেটোগুলো একদম গলে গেছে, এবারে আমি এগুলো দিয়ে দেবো এর মধ্যে, ঠিক আছে? দিয়ে পরে আরও কিছুক্ষণ সুন্দর করে নাড়বো এটাকে, ঠিক আছে? এটাকে খুব সুন্দর করে এই কারচিটা চালাবো। এবার এর মধ্যে এতটা নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? মশলা কিন্তু ভীষণ কম পড়বে, বুঝেছো? এই যে দেখতে পাচ্ছ, একটু ভালো করে চালাবো। একটু ব্ল্যাক পেপার দেবো, এটা না দিলেও হয়, কিন্তু আমার বর প্রেফার করে। এটা শুধুমাত্র বাচ্চার জন্য নয়, আমরাও কিন্তু খাই এটা। এটা এই গরমের দিনের জন্য একদম বেস্ট। ডিম সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম এটা, এই যে বন্ধ করে দিলাম। এবার এটার মধ্যে কি করব বলো তো? সব হয়ে গেছে দেখালামই। এবার এর মধ্যে একটু জল ঢেলে দেবো, আরেক গ্লাস দেবো জল। এই যে দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? অপূর্ব লাগছে। চলো আরেক গ্লাস জলটা দিয়ে নিই। এবার না এটা ডিপেন্ড করছে কে কতটা পাতলা খেতে ভালোবাসবে তার উপরে, জানো তো? আমি 2 গ্লাসই দিই, খুব বেশি পাতলা হলে আবার আমার বাচ্চাকেও তো খাওয়াতে হয়, এই জন্য খুব বেশি পাতলা করছি না। বাট এটাও কিন্তু বেশ অনেকটাই পাতলা হয়ে যায়, কারণ পেঁপে আছে, পেঁপে থেকেও জল বেরোয়, কুমড়ো আছে, ওটা থেকেও জল বেরোয়, ডাঁটাটা থেকেও একটু একটু জল বেরোবে। তো জাস্ট দেখো দারুণ দেখতে লাগছে। এবার কুকারের মুখটা বন্ধ করে দেবো। স্পিডে দেওয়া আছে, হাই স্পিডে দেওয়া আছে, 3টে থেকে 4টে হবে, কিংবা 2টো স্পিডে দিয়ে একটা স্লোতে দিলেও বেশ ভালো হয়। মানে একটু জল জল থাকবে, জিনিসটা খুব গলে গেলে কিন্তু আবার ভালো লাগে না খেতে। যাই হোক, বাট এটাকে সুসিদ্ধ করতে হবে যেহেতু আমার বাচ্চা খাবে। আর এই যে এগুলো সব আছে, এই যে এই জিনিসগুলো রাখা আছে রান্না করতে করতে, সেগুলো পরিষ্কার করবো। এগুলো সব এবার পরিষ্কার রয়েছে, এগুলো পরিষ্কার করে নেবো। ততক্ষণে কীরকম ঘেমে যাচ্ছি দেখো, দেখো এগুলো সব পরিষ্কার করে রাখলাম। এবার এইদিকে ছেলের বোতলগুলো রাখা আছে, এগুলোকে আবার বয়েল করব। রান্নাটা হয়ে যাক, ওকে খাইয়ে তারপরে ওগুলো বয়েল করব। রান্না হয়ে গেছে, চলো এবার দেখা যাক কীরকম দেখতে হয়েছে। অ্যাকচুয়ালি রান্নার পরে 10 মিনিট হয়ে গেছে, বা দেখি খোলা যায় কিনা। খোলা যাচ্ছে, চলো তোমাদের দেখায়।
দেখেছো কি অপূর্ব দেখতে হয়েছে। ছেলের জন্য তুলে রাখলাম, ডাঁটা ছাড়া তুলে রাখলাম। এবারে ওর ভাতটা মাখবো। গরম হয়ে গেছে, প্রচণ্ড গরম তো। এবার ওর ভাতটা মাখবো আর ডিম সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দেবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো। ব্লগটা না এন্ড করবার আগে একবার দেখিয়ে নিই আজকে আমাদের জন্য কি রান্না হয়েছে। করে আলু পোস্ত, ওকে, আর হচ্ছে এঁচোড়ের চপ, ওকে, চপ বা বড়া ভাজা যাই বলো। এটাই আছে ভাত, আর এটাতে আছে চাটনি, এখানে আছে ডাল। আজকে এটাই খাবো। আমরা তো নিরামিষ খাই, আজকে বৃহস্পতিবার নিরামিষ খাই, তো সেজন্য আমাদের সব রান্না নিরামিষ হয়েছে। ছেলেটাকে শুধু একটা ডিম দেব।